আসসালামু আলাইকুম, সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের সংবাদ আয়োজনে এবং পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি উজমা হাসান। প্রিয় দর্শক, সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনামগুলো। অর্থনীতিতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প অবিশ্বাস্য, তুষ্টিতে না ভুগে উন্নয়নের ধারা অব্যাহত রাখার পরামর্শ বিশ্বব্যাংকের। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে সব যুদ্ধাপরাধীর বিচার দাবি সেক্টরস কমান্ডার্স ফোরামের, অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান। জ্বালানি তেলের দাম না কমিয়ে মান বাড়ানো হবে ২-৩ বছরের মধ্যে, বিদ্যুৎ বিভ্রাট বন্ধের আশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। তৈরি পোশাক শিল্পে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কারখানা কমপ্লায়েন্সে নতুন নতুন নির্দেশনা, হয়রানির শিকার উদ্যোক্তারা। এবং নতুন করে সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল ও প্যালেস্টাইন, কোনো সমাধান ছাড়াই শেষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। এবারে বিস্তারিত। অর্থনীতিতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পকে অবিশ্বাস্য বলে মনে করেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর কৌশিক বসু। তার মতে, উচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী দেশের তালিকায় উপরের সারিতে থাকা বাংলাদেশ এখন রীতিমতো বিস্ময়। তবে তুষ্টিতে না ভুগে এই ধারা অব্যাহত রাখতে নীতি নির্ধারকদের সদা জাগ্রত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। রিজভী নওয়াজের রিপোর্ট। ডক্টর কৌশিক বসু বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। বিশ্বমন্দার ধাক্কার পরপরই ২০১২ সালের ৫ সেপ্টেম্বর থেকে বহুজাতিক উন্নয়ন ব্যাংকটির নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক প্রধান এই ভারতীয় বাঙালি কেন্দ্রীয় সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। লাতিন আমেরিকার দেশ পেরুতে সদ্য সমাপ্ত বিশ্বব্যাংক আইএমএফের বার্ষিক সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। ওই বৈঠকের পরই বাংলাদেশ নিয়ে উচ্চাশার কথা শোনালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের প্রিয় ছাত্র ডক্টর বসু। বাংলাদেশের ইকোনমিক গ্রোথ যে লেভেলে হচ্ছে, এখন পৃথিবীতে খুব একটা বেশি জায়গায় ওই রকম গ্রোথ হচ্ছে না। মানে ক্লোজ টু 7% ফরকাস্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস করছে, আমরাও করছি। তুমি যদি এখন সারা পৃথিবীর একটা গ্রোথ চার্ট তৈরি করো, ইট উইল বি অ্যাট দ্য টপ এন্ড। এবং বাঙালি হিসেবে এটা বলতে পারি যে 10 বছর আগেও যদি ভাবা হতো যে এরকম বাংলাদেশ এখানে আসতে পারে কিনা, মনে হতো যে খুবই আনলাইকলি যে বাংলাদেশ এখানে এসে পৌঁছবে। অন দ্য হোল দ্য স্টোরি ইজ ভেরি ভেরি পজিটিভ, কিন্তু ইকোনমি ভয়ঙ্কর কঠিন ম্যানেজমেন্ট। সো অ্যাট এভরি স্টেজ, মানে গুড নিউজ বলে যে আমরা বসে থাকবো আরাম করে, সেটার তো সুযোগ পাওয়া যাবে না। ইউ হ্যাভ টু রিমেইন এনগেজ। সামষ্টিক অর্থনীতি তো বটেই, সামাজিক খাত বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং মানব উন্নয়নে বাংলাদেশের অর্জনে বেজায় খুশি এক সময় বাংলাদেশ সরকারের গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসে কাজ করা বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। ইন্ডিয়া 1990s-এ আর্লি 1990s-এ $7 বিলিয়ন হলে বলা হতো যে খুব ভালো সময় যাচ্ছে, $7 বিলিয়ন রিজার্ভ হয়েছে। বাংলাদেশেরও সেটা গোড়ার দিকে দেখা যাচ্ছে যে $27 বিলিয়ন ইজ আ ভেরি হ্যান্ডসাম রেজাল্ট। তাতে কারেন্সি ফ্লাকচুয়েশন স্পেকুলেটার্সরা ভয় পায় টু গো ইন, বিকজ ওরা জানে যে সেন্ট্রাল ব্যাংকের হাতে একটা পাওয়ার আছে, একটা বিরাট অ্যামিউনেশন আছে। সো ইটস ভেরি গুড নিউজ। অ্যাগেন, মানে ওয়ার্ল্ড মানি খুব ভলেটাইল জিনিস, সেটাকে ম্যানেজ করা সেন্ট্রাল ব্যাংক হ্যাজ টু হ্যান্ডেল ইট উইথ গ্রেট কশন। ডিসেম্বর মাসের মাঝামাঝি ডক্টর কৌশিক বসু বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে বাংলাদেশ ভারত সম্পর্ক, এই অঞ্চলের অর্থনীতি রাজনীতি নিয়ে গণবক্তৃতা করবেন তিনি। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।